কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? আমেরিকার পক্ষ থেকে ইরানকে দেওয়া হলো এক ভয়ঙ্কর 48 ঘন্টার আল্টিমেটাম। হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, না হয় পুরো ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা হুমকি দিয়ে তারা কাঁপিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য। এমনকি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতও এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আজ আপনাদের জানাবো কেন সৌদি আরব আর পাকিস্তান এক হয়ে ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং কেন আমেরিকা ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিল। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে আরব বিশ্বের দেশগুলো এখন ইরানের ওপর চরম বিরক্ত। আপনারা জানলে অবাক হবেন, ইরান গত কয়েক মাসে ইসরায়েলের চেয়েও কয়েকশো গুণ বেশি হামলা চালিয়েছে এই প্রতিবেশী মুসলিম দেশগুলোর ওপর। সম্প্রতি ইসরায়েল ইরানের একটি গ্যাস ফিল্ডে হামলা করার পর ইরান পাল্টা আঘাত এনেছে কাতারের একটি বিশাল গ্যাস ফিল্ডে, যার ফলে কাতারের প্রায় $20 বিলিয়ন ক্ষতি হয়েছে। অথচ এই যুদ্ধে কাতারের কোনো ভূমিকাই ছিল না। ইরানের এমন খামখেয়ালি আচরণে এখন কাতার, কুয়েত আর সৌদি আরবের মতো দেশগুলো তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে যখন সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরান যদি তাদের শান্তি চুক্তি লঙ্ঘন করে তবে তারা পাকিস্তানের সাথে করা তাদের বিশেষ সামরিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করবে। এর মানে হলো, যদি সৌদি আরবের ওপর হামলা হয় তবে পাকিস্তান তাদের পরমাণু শক্তি আর বিশাল সেনাবাহিনী নিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। শুধু তাই নয়, এর ফলে বিশ্বের প্রায় 50টিরও বেশি মুসলিম দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এখানেই শেষ নয়, খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশাল আল্টিমেটাম দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে তাদের উস্কানি বন্ধ না করে তবে আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানগুলো ইরানের প্রধান পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো মুহূর্তেই গুঁড়িয়ে দেবে, যার ফলে পুরো ইরান অন্ধকারে ডুবে যাবে এবং তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি তাদের ওপর হামলা হয় তবে তারা মধ্যপ্রাচ্যের সব পানির প্ল্যান্ট ধ্বংস করে দেবে। আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরব বা দুবাইয়ের মতো শহরগুলোর 90% পানীয় জল আসে এই সব প্ল্যান্ট থেকে। এগুলো ধ্বংস হওয়া মানে লাখ লাখ মানুষ পানির অভাবে মারা যাওয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার ভয়ঙ্কর আল্টিমেটাম আর অন্যদিকে সৌদি পাকিস্তান জোটের যুদ্ধের প্রস্তুতি। এশিয়ার শক্তির ভারসাম্য কি চিরতরে বদলে যাবে? আপনাদের কি মনে হয়, ইরান কি পারবে এই বিশাল শক্তির সামনে টিকে থাকতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই ধরনের রোমাঞ্চকর সামরিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।